আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মাটির নিচ থেকে হাজার বছর ধরে আগুন জ্বলছে, যেখানে ইউরোপ আর এশিয়ার সীমারেখা একসাথে মিলেছে, আর যেখানে অতিথিকে রাজাদের মতো সম্মান করা হয়। সেই দেশের নাম আজারবাইজান। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে এমন কিছু তথ্য জানবেন যা হয়তো এর আগে কখনো শোনেননি। আজারবাইজান দক্ষিণ ককেসাস অঞ্চলে অবস্থিত একটি দেশ, যার আয়তন প্রায় ৮৬,৬০০ বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় ১,১০,০০,০০০-এর কাছাকাছি। রাজধানীর নাম হচ্ছে বাকু, আর এই শহরটিকে বিশ্বের অন্যতম সুন্দর আধুনিক শহরগুলোর মধ্যে একটি ধরা হয়ে থাকে। আজারবাইজানকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার বা আগুনের দেশ, কারণ এখানকার কিছু জায়গায় প্রাকৃতিক গ্যাসের কারণে মাটি থেকে আগুন বের হয়ে বছরের পর বছর জ্বলতেই থাকে, আর পর্যটকরা এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আজারবাইজান একসময় পারস্য সাম্রাজ্য, আরব, রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল। পরে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে দেশটি স্বাধীনতা লাভ করে এবং দ্রুত আধুনিক উন্নয়নের পথে এগিয়ে যায়। এখন যদি সংস্কৃতির কথা বলি, তাহলে আজারবাইজানের মানুষ তাদের ঐতিহ্য নিয়ে ভীষণ গর্বিত। তাদের লোকসঙ্গীত মুগাম, ঐতিহ্যবাহী কার্পেট, নাচ আর খাবার বিশ্বজুড়ে পরিচিত, আর চা খাওয়া তাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজারবাইজানের মানুষ সাধারণত খুবই অতিথিপরায়ণ। আপনি যদি কারো বাড়িতে অতিথি হয়ে আসেন, তবে বারবার খাবার পরিবেশন করা হবে, আর একবার না বললে তারা মনে করতে পারেন আপনি লজ্জা পাচ্ছেন। তাই অনেক সময় দ্বিতীয় বা তৃতীয়বার বলার পর আপনার কথা তারা গুরুত্ব দেয়। এবার আসি কিছু মজার আর অদ্ভুত নিয়মে। এখানে জাতীয় পতাকা, জাতীয় প্রতীক বা রাষ্ট্রকে প্রকাশ্যে অপমান করলে কঠোর শাস্তি হতে পারে। আবার অনেক পরিবারে বয়োজ্যেষ্ঠদের আগে খাবার শুরু করাকে অসভ্যতা হিসেবে দেখা হয়। আরেকটি মজার বিষয় হচ্ছে, অনেক এলাকায় অতিথির সামনে খালি চায়ের কাপ রাখা ভদ্রতার বিরুদ্ধে মনে করা হয়, তাই আপনার কাপ প্রায়ই আবার ভরে দেওয়া হতে পারে। এবার আসি আজারবাইজানের মেয়েদের প্রসঙ্গে। অনেকেরই এই বিষয়টি জানার আগ্রহ থাকে। সাধারণভাবে আজারবাইজানের মেয়েরা শিক্ষিত, আত্মবিশ্বাসী এবং পরিবারকে গুরুত্ব দেয়। তবে শহর ও গ্রামের জীবনযাত্রার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বড় শহরগুলোতে অনেক নারী উচ্চশিক্ষিত এবং বিভিন্ন পেশায় কাজ করেন, আর গ্রামীণ এলাকায় তুলনামূলকভাবে ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধ বেশি দেখা যায়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, কোনো দেশের সব মানুষ একরকম নয়, তাই সব আজারবাইজানি মেয়েকে একইভাবে বিচার করা ঠিক হবে না। এখন প্রশ্ন হচ্ছে, একজন বাংলাদেশি কি আজারবাইজানের মেয়েকে বিয়ে করতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারে। তবে সম্পর্কটি বাস্তব ও পারস্পরিক সম্মতির হতে হবে। এরপর দেশটির আইন অনুযায়ী বিয়ে নিবন্ধন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, বৈবাহিক অবস্থা সংক্রান্ত সনদ এবং অন্যান্য সরকারি নথি জমা দিতে হতে পারে। আর বিদেশি হলে ভিসা ও অভিবাসন সংক্রান্ত নিয়মও মানতে হবে। শুধু বিয়ের জন্য নয়, সঙ্গী নির্বাচনেও সেখানে পারিবারিক মতামতকে অনেক গুরুত্ব দেওয়া হয়। তাই পরিবারের সাথে ভালো সম্পর্ক তৈরি করা অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আজারবাইজানের খাবারের মধ্যে প্লোভ, ডোলমা, কাবাব এবং বিভিন্ন ধরনের রুটি খুব জনপ্রিয়, আর চায়ের সাথে জ্যাম খাওয়ার একটি আলাদা ঐতিহ্যও রয়েছে। দেশটির অর্থনীতির বড় একটি অংশ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন, তথ্য প্রযুক্তি এবং অন্যান্য শিল্পেও তারা বিনিয়োগ বাড়াচ্ছে। আজারবাইজানের রাজধানী বাকুতে একদিকে যেমন শত বছরের পুরনো স্থাপত্য রয়েছে, অন্যদিকে রয়েছে অত্যাধুনিক আকাশচুম্বী ভবন। তাই অনেকেই বলেন এই শহরে ইতিহাস আর আধুনিকতা পাশাপাশি হাঁটে। সবশেষে একটি মজার তথ্য দিয়ে শেষ করি। আজারবাইজানে গেলে যদি কেউ আপনাকে বারবার খাবার জন্য অনুরোধ করে, তবে অবাক হবেন না, কারণ তাদের বিশ্বাস অতিথি খুশি মানেই ঘরে বরকত আসে। তাহলে বলুন তো, আগুনের দেশ আজারবাইজানের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও দারুণ দেশ সম্পর্কে বাস্তব ও চমৎকার তথ্য জানতে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।